শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন দিন নতুন সকাল তোমাদের সামনে। আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে। এখন বাজলো 9:10 আর আজকে হচ্ছে 12ই জানুয়ারি সোমবার। আজকে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, অত্যন্ত পুণ্য দিন একটা। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো। চলো একটু কাজকর্ম করে নিই, একটু ডাস্টিং, এই ঘরটা ঝাড়াঝুড়ি যতটা সব করে নিই, বিছানা লেপ টেপগুলো গুছিয়ে বিছানাটা একটুখানি ঝেড়ে নিই, এই কাজগুলো করে নিই, কারণ পল্লবী ঝাড় দেবে, মুছবে, কাজেই তার আগে আমি আমার কাজটা সেরে নিই। চলো দেখি দরজাটা করি। এই দরজার যে স্টিকারটা উঠে গিয়ে রংটা যে ইয়ে হয়ে গেছে না, এটা যে কি করা কি জানি। আমার বৌদি হচ্ছে একদম পালোয়ান, গায়ে কিচ্ছু না। কোনো সময় বৌদিকে আমি এত শীতে একটা কিছু গায়ে দিতে দেখলাম না, একদিনও না। দিলেই তো আরামটা, যেই খুলবো তখনই আর গরম হয়ে যাবে। মানে আপনার সত্যি লৌহ মানবী, বাপরে বাপ। কোনো সময় না চান করে, না সকালে। কেন পুজো দিয়ে উঠে আমি আপনার সাথে যখন আমার সাক্ষাৎ হয় তো পুজো দিয়ে উঠার পর, তখন সকালে সকালেও না। সত্যি শুনে কি ওই ময়লা নিয়ে আসছে না অন্য কারণে? বেলা বলতে 11টার পর। 11টার পর সব রান্না বান্না হয়ে যাবে। আপনার আজকে আজকে এখনো শুনতেনি না, ওই দেখো আমি 9:30 বাজতে পারছি। ভোরবেলা উঠে ও এত বেলা করে যায় স্কুল এখন? সোমবার তো তাড়াতাড়ি চলে আসে। ধরে প্যাকেট ফাঁকা আমি তাই দিচ্ছি। হ্যাঁ, আসেনি তো এখন। এই জন্য বিরক্ত লাগে জানো, তারপরে তাড়াতাড়ি উঠলাম। ওই জন্য উঠে তো টুক টুক করে কত কাজ। তারপরে ওই যে উপরে গেলাম, ছাদে জল দিয়ে আসলাম। আমি ভয় গেছি যে আমার চলে আসবে, হ্যাঁ দরজা খোলা রেখে চলে এসেছি। তারপরে দেখছি না আসেনি। তাই তো এত বেলা আমি তাই দিচ্ছি প্যাকেট। আসবে সেই 9:30। 9:30 আসবে। না এরকম করে না, সোমবার খুব তাড়াতাড়ি আসে। যেদিন আমি উঠবো সেদিন না, যেদিন উঠবো না আমি ভয়ে আজকে উঠে গেছি। এখানে দেখুন কেমন দাগটা উঠে গেছে, স্টিকারটা দাগ। কালকে ময়লা, কালকে কাল তো রোববার ছিল, কাল তো ছুটি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাইপটা দাঁড়িয়ে দিয়ে বৌদি সারাদিন টুকুর টুকুর করে কত কাজ করে, শুধু খাবারটাই হোম সার্ভিস থেকে আসে, তাছাড়া সব কাজই করে। কিন্তু এই যে বৌদিকে আমি সকাল থেকে যখনই দেখি কোনো সময় না সোয়েটার, না চাদর, না মানে কোনো মোটা কোনো জাতীয় ব্লাউজ কিছু পরতে দেখি না, এমনি অর্ডিনারি শাড়ি ব্লাউজ পরে এই ঠান্ডার মধ্যে। তাই সত্যি তাই বলছিলাম বৌদিকে। আর আমরা দেখো কতগুলো করে চাপিয়েছি, তারপরে তবে গিয়ে সকাল থেকে কাজকর্ম করতে বা নড়তে চড়তে পারছি। আগে কাজকর্ম করলে একটু গরম লেগে যেত, হাঁপিয়ে যেতাম। হাঁপিয়ে এখনও যাচ্ছি, কিন্তু সেই গরম লাগাটা নেই। মানে ঠান্ডাটা এমনই লেভেলের যে কাজ করলে তো গরম লেগে যেত আগে, কিন্তু এখন কই লাগছে, গরম লাগছে না। তো যাই হোক, এই ঘরটা ডাইনিংটা সবটাই ঝাড়াঝাড়ি করব, করে নিয়ে তারপরে আমার বড় বেডরুমে ঢুকবো। আর যেটা তোমাদের বললামই, যেহেতু আজ চাটুর্যমশাইয়ের ছুটি আছে, অতএব উনি তো উঠবেন না, তাই ওই ঘরে আজকে মানে এখনকার মতো আর ঢুকবো না। পল্লবী একবারে কাজ সেরে বেরিয়ে যাক, আমি আমার কাজ সেরে নিই। যাই দাঁড়া, হাতটা দিয়ে নি। ধুলো ধুলো ধুলো। লাউ বাঁধাকপি একটা বারণ করে, লাউ বাঁধাকপি বাঁধাকপি আটকে গেছে না, করে দিব দিয়ে তারপর আবার এনে রাখবে রাস্তাটা। ঠিক আছে, কালো বলে দেবেন। আলুটাও কম আছে। আলু, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, ফুলকপি।
দেখি করে দিয়ে এটা চালিয়ে যায় এখানে এটা একটুখানি গাজর হ্যাঁ করে ব্যাস। গাজর দেবো না, না আর দিতে হবে না। লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, হ্যাঁ ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তুলানি, সেটা নষ্ট হয়ে গেছে। তারপরে এটা ওটা আমাকে গৃহপ্রবেশে দিয়েছিল আমার পাশের বাড়ির বৌদি, মানে বৌদি বলি কিন্তু সেই মায়ের মতনই আর কি। কি হলো গায়ে কিছু দেওয়া নাই? কি লুচি? কালকে পরোটা খেয়েছো, আলুর পরোটা, আবার আজকে লুচি? মানে বুঝতে পারছি না। আবার বিস্কিট নিচ্ছ তুমি নোংরা হাতে? না না নোংরা হাতে, নোংরা হাত নয় মানে তোমার হাত ধোয়া নেই, কিছু নেই, বিস্কুটের কৌটোটা হাত দিচ্ছ। দেখছিস বিস্কুট সরা, এটা কৌটো ঢাকা খোলা। ঠিকই বলেছিস, সব যদি লুকিয়ে লুকিয়ে রাখতে হয় তাহলে তো মহা মুশকিল। আর নোংরা হাত তো কোনো ইয়ে নেই। এটা নিচের কৌটো, বিস্কুটের কৌটো নিচেরটাও খোলা, কিচ্ছু রাখা যাবে না ঘরে সত্যি। আর টেবিলটা আবার জমা হয়েছে, ভালো লাগে না সত্যি আমার। টুকটুক করে তো কাজ করছি, কিন্তু কাজ করব আর কি, দেখলেই তো আমার কর্তামশাই সকাল থেকেই শুরু করে দিয়েছেন। রাতের লুচি খাবেন, সেটা এখন থেকেই তার বাহানা শুরু। আর বিস্কুট নিয়ে তো দেখতেই পেলে। একটা 5 বছরের বাচ্চাকে সামাল দেওয়া অনেক সহজ, কারণ ওনার পেছনে যেভাবে লেবার দিতে হয়। আর মানে এখন হয়েছে না, বললাম ইদানিং মাঝে মাঝে চলে যে খাওয়া নিয়ে সমস্যা, আর মাঝে মাঝে চলে যে এতটাই মানে যে অসুস্থ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। তার কারণ একটা খাবার খেয়ে তো একটু গ্যাপ দিতে হবে বা বুঝে শুনে খেতে হবে। গতকালই আলুর পরোটা খেয়েছেন রাতে, আজকে দেখো লুচির বায়না করছেন। 11টা 7 বাজলো বন্ধুরা, এলাম ব্রেকফাস্ট করতে, ছিলাম রোজকার মতো। চলো চারজন স্নান করে এলেন, আমি এটা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে ওনাকে খেতে দিয়ে দেবো, মানে লাঞ্চ ওনার হয়ে যাবে লাঞ্চ। তারপরে আমি স্নান করব, পুজো করব, তারপরের মতো ছুটি আপাতত। কি খুঁজতে এসছো? চিরুনি? হ্যাঁ চিরুনি, চিরুনি, চিরুনি ওইখানে একটা মোটা, ওই মোটা দাঁড়ের চিরুনি আছে। এই যে বাটিটার মধ্যে, আমার কালারের বাটিটার মধ্যে, হ্যাঁ ওটা দিয়ে আপাতত দাও। ধাক্কা দিও না, দিচ্ছি আমি। এটা করে নিই, আমার ব্রেকফাস্টটা কেউ করে নিই, তারপরে চলো। গেল রে। চলে এসো, তোমাকে খেতে দিয়ে দিই, নয়তো তুমি আমার মাথা খাবে যতক্ষণ না দেব। তোমার খাবারটা দিয়ে দিই, আমি এটা কমিয়ে রেখে বসিয়ে যাই। অতিষ্ঠ করে মারবে আমাকে। চিরুনি
বসে বললে চুলটা কেটে আসতে বলছি না কবে থেকে, চুল দাড়ি দেখি। দাঁড়া, আটাটা ফুটিয়ে নেব। হ্যাঁ, ডাল তরকারি একটু দেবো তো, লাউয়ের তরকারি আছে। মানসিকটা হ্যাঁ, মাংস হবে একটু। হ্যাঁ, আর দেবো ভাত। তুমি সারাক্ষণ কান পেতে থাকো না, কি রান্না হলো না হলো। সেই বাড়িতে শাশুড়িরা যেমন থাকে কান পেতে শোনে কি হচ্ছে, বৌমা কি করছে, তোমারও সেই রকম কান পেতে কি রান্না হলো কি হলো, আমাকে কি না দিয়ে খেয়ে নিল নাকি ওরা। না দাঁড়াও দাঁড়াও, অস্থির অস্থির করার কিছু নেই, সব দেব, সব পাবে। এই এটা আমি এইটা আর এটা এটা না, এটা পেঁয়াজ করিটা দিচ্ছি, পেঁয়াজ করি, এখানে লাউ, ডাল দেবো তো, ডাল লাগবে না। মাছ কি দিয়ে দেবো না পরে দেবো, না দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। এতে এই বাটিতে দিয়ে দেবো কি, এই বাটিতে জল দিয়ে দেবো। হ্যাঁ, কোন পিস দেবো দেখো, এই দুটো খাবে এখন একসঙ্গে, আচ্ছা একটাই দাও। ঠিক আছে দুটো খাবে খাবে, কি আর করবো না, কালকে খেয়ে যাবে। এটা কি লেজা আছে, এই ছোট একটা দিই, কালকে বড়টা কিনে পেটি একটা দিই, আর এটা দিই। দেখো আমি বলেছি তো কষিয়ে করে করে। কেটে যাচ্ছে বাটি, আর মাছ দিও না তো। মাছ দিইনি, ঝোলটা দেবো তো, মাছটা না সরালে ঝোলটা দেওয়া যাবে। হুম, বাবা খেতে দিয়ে এলাম নিশ্চিন্ত, তা না হলে খাবারটা দিয়ে দিলাম নিশ্চিন্ত, তা না হলে বসে আমি আর ব্রেকফাস্টটা করতে পারবো না। আমার ব্রেকফাস্ট অনেকটা রেডি হয়ে গেল, 11:30 হয়ে সব ওষুধগুলো খেয়ে নেবো, তারপর নিশ্চিন্তে স্নান করে পুজো করে তারপরে দেরি করে দুটোর দিকে খিদে পাবে যখন তখন খাবো। আমার তো তরকারি আর ভাত, আজকে একটা পাঁচমিশালি তরকারি করছে আর মাংস সেদ্ধ করবি, মাংস না ওল বারবার গন্ডগোল করে ফেলি সিদ্ধ, ব্যাস এই হলো আমার খাওয়া। আমার খাওয়া এরকমই সিম্পল, রোজকার রোজে এরকম খাওয়া হবে। তারপর তো যথারীতি কম লেপ টেপ মুড়ি দিয়ে বসে ওই টিভি। কাল রাত্রিটা হইচই দিয়েছে, কাল রাত্রি 2 সিজন 2 কমপ্লিট করা হয়নি, মানে ওই একটু দেখি, একটা দেখি আবার ঘুরিয়ে নিউজ দেখি, আবার চলে গেলাম। কাল খেলা ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ড, খেলা দেখতে, আবার কোথাও অন্য কিছু একটা দেখতে গেলাম, মানে এরকম আর কি হয়, টানা দেখা হয়নি। ওটা দেখবো, নিউজ দেখবো, আগে তো ইউটিউবে ঢুকবো, আগে নিউজ দেখবো কী আছে না আছে, তারপরে যাবো, এই করেই কাটবে, দুপুর কাটবে, সন্ধ্যা হবে, সন্ধ্যা দেবো, তারপরে আবার বসে থাকবো, মুখে লিউকোপ্লাস্ট।
রোজ রান্নাঘরে কাজ করবো ভাবছি, কিন্তু একদিনও হচ্ছে না, খাই ঠান্ডার ভয়ে। এই যে টাইলস পরিষ্কার, এই সব পরিষ্কার, একদিনও হচ্ছে না। এদিকে আজকে অনেকগুলো হয়েছে, আজকে পুরো এই চত্বর পুরো আমার বড় বেডরুম, ডাস্টবিন সমস্ত কিছু হয়ে গেছে। কাপড় কাচতে দিলাম ওয়াশিং মেশিনে, এদিকে এখানে আয়না টায়না মোছা, কলিং দিয়ে সব কিছু যা যা করার, ফুলের গাছগুলো টবগুলো জানালায় দিলাম যেগুলো, সেসব হলো। বাজার করতে দিলাম মন্টুকে, মন্টু বাজার আনলো। অন্য কাজও থাকে, মানে গায়ে খেটে কাজ করার থেকে মাথায় কাজও থাকে। এই করবো, বাজার ফুরিয়ে গেছে, এই আনাতে হবে, ওষুধ আনাতে হবে, করতে হবে করতে হবে, লেগেই থাকে সেই সব। মানে ব্যাটারটা না রোজ মোটা হয়ে যাচ্ছে, ওই জন্য পাতলা করে তোলা আর হচ্ছে না। রোজ উল্টালাম কিন্তু তারপরেও ভেঙে গেল। যাকে খেতে তো হচ্ছে, খেয়ে নিচ্ছি, নিজে কাউকে তো দিচ্ছি না। তোমরা দেখছো যে কি অপদার্থ, এভাবে অপদার্থ একটা যা রান্না করছে মোটামুটি খাবার, মানে রান্না মানে এইটা। তো চলো এটা খেয়ে দিই এখন। বন্ধুরা পুরো 2টো বাজলো, এবার আমি লাঞ্চ করতে এলাম। আমার হচ্ছে একটা 5 মিশালি তরকারি করেছে আমার জন্য, আর একটু মানসিদ্ধ। ঠান্ডা লাগছে না, খেতে বসে আরও বেশি লাগবে, জানোই খাওয়ার পরে আরও বেশি লাগে। আবার সোয়েটার মেটার পরিনি, পরবো। আর জানালাটা বন্ধ করব আর একটু পরে 3টের দিকে করবো, কিন্তু এত হাওয়া আসছে, কি করব। পুরো 2টো বেজে গেল পাক্কা। এরকম সকালে যদি প্রপার ব্রেকফাস্ট করা হয় না, চিলা টিলা খেলে, তাহলে কি এরকম টাইমে খেলে টানা যায়। সেই সন্ধ্যাবেলা যখন চা বিস্কিট হবে বা চায়ের সঙ্গে যাই খাই না কেন। আজকে লেবু ছিল না জানো, এই মানের সিদ্ধতে একটুখানি ভিনিগার দিলাম তাই। শুকনো শুকনো খাওয়া, জল খেতে হবে, নয়তো গলায় লাগবে। ঝাল ঝাল তবে যতই ইয়েতে থাকুক জানো তো, এত ঠান্ডা, ক্যাসারোলে থাকলেও ভাত ঠান্ডাই হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। নিয়ে বসে পড়লাম, আর ইচ্ছা করলো না, মানে নিচ্ছিলাম যখন হালকা গরম, তাই আর গরম করতে ইচ্ছে করলো না। কিন্তু খেতে গিয়ে এই জন্য কাঁপুনি ধরবে আবার খেয়ে উঠে। খেয়ে উঠে কাঁপুনি ধরবে। কাল রাত্রি 2টা কমপ্লিট করলাম, খুব ইন্টারেস্টিং, যারা দেখোনি দেখে নিও, ভালো। দেখি এরপর দুপুরে আর কি দেখার আছে। নিউজ দেখতে ঢুকেছি এখন, আবার এখন ইউটিউবে নিউজ খানিকক্ষণ দেখি, তারপরে আবার কোথায় কোন ওয়েব সিরিজ আছে, কিসের কি মুভি আছে। সব যে ইন্টারেস্টিং লাগে তা নয়, কতই তো আছে, কত ওয়েব সিরিজ, কত কিছু, কিন্তু সব কিছু আমার অত ইন্টারেস্টিং লাগে না যে একটা না দেখে নেব। ওই যেটা যেমন লাগে তখন দেখি। চলো খেয়ে নি, একে ঠান্ডা হয়ে গেছে, পরে আবার আসছি। বন্ধুরা দুপুরের পর আবার এখন দেখো লেপ মুড়ি দিয়ে একদম শুয়ে, এখন বাজলো 10টা 8 রাত্রির। খাওয়া আমার হয়নি, চাটুজ্জামশাইকে খেতে দিয়ে দিয়েছি, ওষুধ দিয়ে দিয়েছি, উনি শুয়ে পড়েছেন। আমি আর একটু পর খাবো, ইনসুলিন নেব, নিয়ে যথারীতি
মেডিসিন নেব, খাবো, আবার খাবার পরের মেডিসিন নেব, তারপর রাতে ঘুমাবো কি না ঘুমাবে কি না সেটা জানা নেই, সবটাই কপাল কিসমতের উপর। তো চলো আর কথা বাড়াচ্ছি না, দেখছো কীরকমভাবে ক্যামেরাটা লটর পটর করছে। আর কথা বাড়াচ্ছি না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।